বিবাহের জন্য উপযুক্ত বয়স আছে কি? ও আচ্ছা, ছেলেরা প্রায় 30, 35, 40 বছরের উপরে গিয়ে বিবাহ করে। তারা অল্প বয়সী মেয়ে খুঁজে বিবাহের জন্য, এতে তারা দাম্পত্য জীবন উপভোগ করতে পারে না। কি করে বুঝলেন আপনি? বিয়েই তো করেননি, উপভোগ কি করে বুঝলেন আপনি? আমাকে প্রশ্ন করে ছেলেরা খুব মজা নাই, বুঝতে পারলেন? ভালো ভালো না, বিয়ের বয়স আছে, বালেগ হলে বিয়ে করে নেবে। কি বালেগ হলে বিয়ে করে নেবে, সমস্যা কি? মেয়েদের যখন হায়েজ হবে বিয়ে করে নিবে, সমস্যা নাই। আবার 18 বলে, এটা হলো বাংলাদেশি আইন, শরীয়তের আইন না তো এটা। এ আব্দুল সালাম ভাই বসে থাকলে পেঁচ লাগাই। কি বুঝলেন আপনারা? শোনেন, পিতামাতাকে বলছি, ছেলে যুবক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবেন। শোনেন, এখন ট্র্যাডিশন হয়ে গেছে, বিয়ে করার পরে বাচ্চা নেবে না। তুমি 5 বছর নিয়াত করেছো, পরের 5 বছর থেকে 20 বছর পর্যন্ত কত চেষ্টা করছে, গু গোবর পুঁটা সব কিছু খাওয়ার পরে বাচ্চা হয় না। এটা অভিশাপ, এটা গজব, এটা গজব। তুমি মনে করেছো স্ত্রীর পেটে পানি ঢুকলে বাচ্চা হবে, তাই না? এটা মনে করতে না? তুমি শরম করার দরকার, লজ্জা করার দরকার। 5-7 বছর বাচ্চা নেয় না, এরপরে কত চেষ্টা করে। যদি একটু অনুমতি থাকতো যে পীর সাহেবের কাছে দেয়ালে যদি বাচ্চা হয়, তাই দিয়ে আসতো। এদের লজ্জা শরম কিচ্ছু নাই। এরপরে চেষ্টা করছে টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কিনা। খাটাস কোথাকার, আল্লাহ দিচ্ছে রে, তুমি নিবে কি জন্যে? ওটা কার বীর্য ঢুকাই দিবে আপনি কি জানেন? আপনি কি নিশ্চিত? এই 2টা বাচ্চা হয় কেন? এই টেস্ট টিউব 2টা বাচ্চা হয় কেন বলেন তো দেখি। আপনি জানেন? ফতোয়া জানি না। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম 2য় খণ্ডের মধ্যে, প্রশ্নোত্তর ফতোয়া সমগ্র মধ্যে 2য় খণ্ডের মধ্যে বলে দিছি, আপনি জায়েজ কিনে পড়ে নেবেন। লম্বা ফতোয়া বলবো না, আল্লাহ যেন মাফ করে। মেয়ের মানহাজ আকিদা সহি নাই, তাকে কি বিয়ে করা যাবে? আগে বলো, সে তুমি প্রেম করো কিনা? নিঃসন্দেহের সাথে প্রেম করে, এই জন্য প্রশ্ন করেছে। আই থামেন, মানহাজ আকিদা ভালো না, কেমনে বুঝলো? শোনো, আমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে, বুঝলে? আমি শুধু এগুলো কলে আসছি। দেখেন কত বড় মিথ্যা কথা বললো, দেখেন। শোনেন, এরপর 2য়বার কথা বললে কিন্তু মুসা আলাইহিস সালামের মতো করবো। কিন্তু আমরা তো এগুলো কখনো করিনি, নাউজুবিল্লাহ। কিন্তু যারা করেছে তাদের তো মীমাংসা করে দিছি, তার বগুড়ায় তার প্রমাণ। আবার নাম খুঁজতে যায় না কিন্তু। তো এটা হারাম কাজ হয়েছে, কখনোই না। হ্যাঁ, তবে যদি জানা যায় মেয়েরা এরা সব মাজার পূজারি, কবর পূজারি, মুশরিক, তাহলে বিয়ে করা যাবে না। আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মুনাজাত করে, এখন এই ভূত আছে? নাউজুবিল্লাহ। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। মনে থাকবে? এই কালকে থেকে তোমরা মহিলাদের পোশাক পরে বেড়াবে। তোমার মসজিদে মুনাজাত হয় মানে হুজুরকে মিটিং করে বাদ দিবে, পারবে না? বাদ দিতে পারবে না? এই মুনাজাত যেন দেশে না থাকে, কোন আহলে হাদিস মসজিদে বেদাতে মুনাজাত থাকবে না ইনশাআল্লাহ। বলো, আমি সারা দেশের যুবকদেরকে বলবো, একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ, যদি মুনাজাত ছাড়েন মসজিদে আসবেন, না ছাড়লে আসবেন না বলতে হবে। এই ফিতনা নিয়ে কত, এই মুনাজাত নিয়ে বিভক্তি, এইটা নিয়ে ফিতনা কেন থাকবে? এই ফিতনা, এই মুনাজাত চলবে না। রাগ করলেন? সালাতের কাতারের মাঝে 2টি খুঁটির সঙ্গে দাঁড়ায় সালাত পড়া যাবে কি না? 2টা খুঁটি আছে সালাতের মাঝে, কাতারের মাঝে খুঁটি থাকবে, ওই কাতার করা যাবে না, হাদিসে নিষেধ আছে। বিড়িখোর, জর্দাখোর, গুলখোরের জানাজা মুত্তাকি পরহেজগার পড়াবে কি? বিড়িখোরদের জানাজা পড়ার সমস্যা নাই, যদি নামাজি হয়। কি হয় যদি? প্রশ্নকারী ধরা পড়েছে এবার।